প্রিয় বন্ধুরা, এভাবে চেরি টমেটো ভর্তা করলে খুবই সুস্বাদু হয়। আপনারা যে কোনো টমেটো দিয়ে ভর্তা করে নিতে পারেন, তবে রেসিপিটি ফলো করবেন। এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটি আমি ভালো করে গরম করে নিব। তো গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আর এখানে হচ্ছে রসুন অ্যাড করে দিলাম। তো এখানে হচ্ছে আমার নিজের বাগানে চেরি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা অ্যাড করে দিলাম। লবণ পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা অবশ্যই বড় টমেটো দিয়েও ট্রাই করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চেরি টমেটো দিয়ে করলে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। আর আমার চেরি টমেটো এবং মরিচগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরে অল্প পরিমাণ নেড়ে চেড়ে তো আমি আগুনটা নিভিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেলে আমি একটা স্টিলের বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি ভর্তা করে নিব। তো এটার সঙ্গে আমি আরেকটা জিনিস দিয়ে দিব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, যে কারণে বেশি সুস্বাদু হয়। আপনারা ভিডিওটি পুরা না দেখলে বুঝতে পারবেন না যে কি কারণে এত সুস্বাদু হয়। তো আপনারা চাইলে অবশ্যই মাছ দিয়ে আপনারা স্কিপ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তো মাছের কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিব, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, আপনারা চাইলে মাছ স্কিপ করতে পারেন বা আরও বেশি পরিমাণে দিতে পারেন। ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যারা একবারও খাননি এভাবে চেরি টমেটো বা যে কোনো বড় জাতের টমেটো, যারা এভাবে ভর্তা করে খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার কাছে এভাবে বেটে নিলে হচ্ছে বেশি ভালো লাগে, সেজন্য আমি এভাবে করে নিই। আপনারা চাইলে গ্রাইন্ডারে করতে পারেন, ব্লেন্ডার মেশিনে। তো আমার কাছে ব্লেন্ডারে করলে হচ্ছে ভালো লাগে না, সেজন্য আমি এভাবে বেটে নিচ্ছি, বা শিলপাটায় করতে পারেন। অতিরিক্ত মিহিন হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই আমি এভাবে করি বা এভাবে খেতে আমার খুবই ভালো লাগে। এবং যারা খেয়েছে বা যাদেরকে খাইয়েছি তারা খুবই এই রেসিপিটা প্রশংসা করেছে যে খুবই সুস্বাদু বলে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের পরিবার পরিজন সবাই সন্তুষ্ট হবে এই রেসিপিটি খেয়ে। আর ট্রাই করার পরে অবশ্যই আমার ভিডিওতে এসে একবার কমেন্ট করে যাবেন যে আসলে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন, খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে যেমন খুবই সুন্দর লাগছে, খাইতেও খুবই সুস্বাদু। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংক ইউ।